আজকে আমি এমন কিছু বিষয়ে আলোচনা করব, আপনারা হয়তো শুনলে ভালো লাগতে পারে। তাই দয়া করে পুরো ভিডিওটা একটু দেখবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে একটু কমেন্টে জানাবেন। আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের দেশের ছাত্র ছেলেরা অনেক পরিশ্রমের পর একটা সাফল্য পেয়েছে। আমাদের দেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে একটা সরকারকে, একটা এই রাজ্যের রাজাকে পতন করেছে। সেই পতনের সাথে সাথে আমাদের দেশের মৌলবাদী সমাজ তারা মাজার ভেঙে দিয়েছে এবং পাশাপাশি মন্দিরকে তারা পাহারা দিয়েছে। আমি বুঝতে পারলাম না যে তারা কি মুসলমান নাকি হিন্দু জাতির কোনো বংশ বিস্তার এদের মধ্যে ছিল। তাহলে তারা মাজার ভেঙে দিয়ে মন্দির পাহারা দিবে কেন? আমি তাদের মাঝে একটা জিনিস লক্ষ্য করেছি, তারা হিন্দুদের এবং সনাতন ধর্মীয় অবলম্বী যারা আছে তাদের সাথে তাদের অনেকটাই মিল রয়েছে। যেমন আমি আপনাকে উপমা দিই, তারা মন্দিরের ভিতরে মূর্তি বানিয়ে, তারা বলে হিন্দুরা মূর্তি বানিয়ে, মন্দিরের ভিতরে মূর্তি বানিয়ে তারা বলে যে এটা আমাদের ভগবান। তারা নিজের হাতে তার ভগবানকে বানিয়ে সেই ভগবানকে তারা পূজা করে আর বলে নিজের হাতে মূর্তির সৃষ্টিকর্তা নিজেরাই। আবার তারা নিজের হাতে সেই সৃষ্টিকর্তাকে বানিয়ে নেওয়ার সৃষ্টিকর্তাকেই পূজা করে। আমাদের দেশের মৌলবাদী লোকেরাও তাই মসজিদ বানিয়ে বলতেছে এটা আল্লাহর ঘর, নিজের হাতে ঘর বানাচ্ছে আর বলতেছে এটা আল্লাহর ঘর। আমি মসজিদকে অবমাননা করি না, মসজিদকে শ্রদ্ধা করি। মসজিদ আমাদের ইবাদতের জায়গা, তাই বলে বলা যাবে না সে এটা আল্লাহর ঘর। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকে আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন, আমি অতটা জানি না। যদি আমার এই কথায় কোনো ভুল ত্রুটি হয় বা আমার যুক্তিটা যদি কোনো ভুল দিকে যেয়ে থাকে, আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমাকে সকলেই ক্ষমা করে দিবেন আর চেষ্টা করবেন আমাকে একটু ভালো কমেন্টের মাধ্যমে একটু ভালো যাতে বুঝতে পারি সে বিষয়ে একটু কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।